হিন্দু শাস্ত্র মতে পিশাচ হল অত্যন্ত তমগুণ সম্পন্ন অপার্থিব সত্তা, অর্থাৎ সাধারণ কথায় বলতে গেলে এরা মদ এবং মাংস জাতীয় আহারের প্রতি অত্যন্ত। ওয়েলকাম ব্যাক টু ঘোষলে অ্যাট্রাকশন। আজ আপনাদের সাথে ভয়ে যাচ্ছি আমি সুষময়। আজ আপনাদের সাথে শেয়ার করব পিশাচ সাধনা ব্যাপারটা কী এবং পিশাচ সাধনা কোথায় হয়ে থাকে, কেন হয়, কিভাবে করতে হয়, সব প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওটিতে পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার লাইক তো অবশ্যই। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কিংবা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। তো চলুন আজকে যে আলোচনাটা রয়েছে পিশাচ সাধনা ব্যাপারটা কি। পিশাচ যেখানে বাস করে, অর্থাৎ পিশাচের বাসস্থানে গিয়ে এই পিশাচ সাধনা করতে হয়। হিন্দু শাস্ত্র মতে পিশাচ হলো অত্যন্ত তমগুণ সম্পন্ন অপার্থিব সত্তা, অর্থাৎ সাধারণ কথায় বলতে গেলে এরা মদ এবং মাংস জাতীয় আহারের প্রতি অত্যন্ত অনুরাগী হয়। রুক্ষ সূক্ষ্ম বনভূমি, পাহাড় পর্বত, মরুভূমি, পরিত্যক্ত দুর্গ বা পোড়াবাড়ি, নদীনালা, জনহীন প্রান্তর, এই ধরনের স্থান এদের খুব প্রিয় হয়। এই সব জায়গাতেই প্রধানত পিশাচের বাস থাকে। এছাড়াও বট, ফার্ন এবং ক্যাকটাস সহ বিশেষ কয়েকটা গাছের উপর পিশাচের প্রভাব খুব বেশি থাকে বলে শাস্ত্রে উল্লেখিত আছে। মানুষ ছাড়াও এমনকি কোনো কোনো পশুরাও মৃত্যুর পর পিশাচজনি প্রাপ্ত হতে পারে। পিশাচ সাধনায় সুফল পাওয়া যায়। সেক্ষেত্রে পিশাচ এক পরম বন্ধুর রূপ ধরে এসে তার সাধকের মনের সব আশা আকাঙ্ক্ষা পূরণ করে। কিন্তু এর একটা ভয়ঙ্কর দিকও আছে। পিশাচ স্বভাবে অত্যন্ত অহংকারী এবং অভিমানী হয়। সাধারণত যদি তাকে রোজ নিয়ম করে মদ, মাংস, ধূপ দিয়ে আরাধনা করা হয় তাহলে সাধকের মনের কোনো আশা অপূর্ণ থাকে না। পিশাচ সাধনায় সিদ্ধি লাভ করলে বিশ্বের 1 নম্বর ধনী ব্যক্তি হবার পথেও কোনো বাধা থাকে না। এমন অসম্ভব সৌভাগ্য আসে সাধকের জীবনে যা হয়তো সে কল্পনাতেও আনতে পারেনি। কোনো দিন সৌভাগ্য কোথা দিয়ে কিভাবে এসে তার দরজায় কড়া নাড়ে সে নিজেও বুঝে উঠতে পারে না। কিন্তু যদি একদিনও নিয়মের বিরুদ্ধে কোনো কাজ করে ফেলা হয় বা সাধকের সাধনায় যদি বিন্দুমাত্র ভুলচুক হয় তাহলে সাধকের নিদারুণ ভাগ্য বিপর্যয় তো ঘটেই, সাথে সাথে তার পুরো পরিবার ধনে প্রাণে নিশ্চিহ্ন হয়ে যায়। সাধক নিজেও শোচনীয়ভাবে প্রাণ হারায়। তাছাড়া পিশাচ সাধনায় সিদ্ধি চট করে লাভ করা যায় না। সাধনায় সিদ্ধি লাভ বড়ই মুশকিলের এবং অত্যন্ত কঠিন এ ব্যাপার। অনেকগুলো কঠিন পরীক্ষার পর্ব অতিক্রম করে তবে সাধনায় ফল মেলে। পিশাচ বেশি দিন কারোর বশে থাকে না। তাকে আজীবন বশে রাখতে অতি বড় সাধকের পক্ষেও খুব কঠিন। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এমনও হয়েছে সাধকের তার প্রতি ঐকান্তিক নিষ্ঠা দেখে প্রসন্ন হয়ে সে সাধককে বলেছে, যা, আজ থেকে তোকে আজীবন আমি তোর সঙ্গ দেব। পিশাচ অত্যন্ত প্রসন্ন হলে তবেই এমন হওয়া সম্ভব। একটা পাথরের থালায় ডাল ভাত এবং একটা মাটির পাত্রে মাংস এবং মদ, অন্য পাত্রে পানি, ফুল, মিষ্টি পরিবেশন করতে হবে। দিনের 24 ঘন্টার মধ্যে 4 প্রহরে একবার করে সঙ্গে থাকবে এবং আগরবাতির সুগন্ধ খুব ভোরবেলা, দুপুরবেলা, গোধূলিবেলায়, অর্থাৎ সূর্যাস্তের ঠিক আগে, সূর্য যখন দিগন্তে লাল সিঁদুরের বর্ণ হয়ে ওঠে সেই সময় এই গভীর রাত্রে যদি পিশাচের উদ্দেশ্যে এই নৈবেদ্য নিবেদন করা হয় তাহলেই সে প্রসন্ন থাকে তার সাধকের প্রতি। মন্ত্র পড়তে হয় এইভাবে, ওং নম পিশাচর পিশাচ সঙ্গন দেহিমায় মম পূজা তাং গ্রহণা দেহি নম নম।
সাধনা করতে হয় অমাবস্যার রাতে। ধন্যবাদ। যদি আপনার এই তথ্যগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।